আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো হযরত দাউদ আলাইহিস সালামের সাথে মালাকুল মউতের কথোপকথনের এক বিস্ময়কর ঘটনা এবং একটি দানের অবাক করা কাহিনী। কিভাবে দান মানুষকে ছোট বড় বিপদ থেকে রক্ষা করে সে বিষয়ে একটি অসাধারণ ঘটনা আজকে বলতে যাচ্ছি। তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, কথিত আছে একবার হযরত দাউদ আলাইহিস সালাম বসেছিলেন, তার কাছে এক যুবক উপস্থিত ছিল। তখনই হযরত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের কাছে এসে উপস্থিত হয়। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে থাকে, তোমার কাছে এই মুহূর্তে যে যুবকটি এসে উপস্থিত হয়েছে, আর 7 দিন পর তার জীবনের আলো নিভে যাবে, কেননা আর 7 দিনই তার হায়াত রয়েছে এবং 7 দিন পর আমি তার জান কবজ করব, সে এই পৃথিবীর মায়া ত্যাগ করবে। এই বলে হযরত আজরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে যায়। কিন্তু আজরাইল আলাইহিস সালাম যে এমনটা বলে গিয়েছে, ওই যুবক এ বিষয়ে কিছুই জানত না। সে যে আর 7 দিন পর মৃত্যুবরণ করবে সে বিষয়ে তার কোনো খেয়ালই ছিল না। যাই হোক, ওই যুবকটি হযরত দাউদ আলাইহিস সালামের কাছ থেকে বাহিরে বেরিয়ে আসলো। তখন পথিমধ্যে দেখল যে একজন বৃদ্ধ ভিক্ষুক বসে রয়েছে। যুবকটি ভিক্ষুককে দেখে বেশ ব্যথিত হলো এবং কিছু অর্থ ওই ভিক্ষুককে যুবকটি দান করল। আসলে যুবকটির মন খুবই দয়ালু ছিল, সে সবসময় দান সাদাকা করত। এরপর এভাবে দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে গেল, কিন্তু যুবকের মৃত্যু ঘটল না। হযরত দাউদ আলাইহিস সালাম দেখল যে ওই যুবক 7 দিন পর বেশ তরতাজা জীবন্ত রয়েছে। তখন দাউদ আলাইহিস সালামের মনে প্রশ্ন উঠল, আজরাইল আলাইহিস সালাম আজ থেকে 7 দিন আগে তাকে বলেছিল এই যুবকের 7 দিন পর মৃত্যু ঘটবে, কিন্তু কেন এখন এই যুবকের মৃত্যু ঘটেনি? তখন পুনরায় আজরাইল আলাইহিস সালামের সাথে হযরত দাউদ আলাইহিস সালামের দেখা হলো এবং দাউদ আলাইহিস সালাম এই যুবকের ব্যাপারে আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করল। তিনি বলল যে 7 দিন পর তো এই যুবকের মৃত্যু হওয়ার কথা, কিন্তু সে এখনো কিভাবে জীবিত রয়েছে? তখন আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের উদ্দেশ্যে বলতে লাগলো, আসলে সে তোমার এখান থেকে বেরিয়ে এক ভিক্ষুকে দান করেছে, আর এই দানই তাকে বিপদ থেকে রক্ষা করেছে, তার হায়াত বৃদ্ধি করে দিয়েছে। তখনকার সময় আরেকটি ঘটনাও ঘটেছিল। একবার এক মসজিদে একজন ইমাম বেশ কিছু যুবকের উদ্দেশ্যে বলছিল দান খয়রাত করলে কিভাবে আল্লাহ তাআলা মানুষকে বিপদ থেকে রক্ষা করেন, কিভাবে মানুষের বালা মুসিবত দূর হয়। তবে দান করার ক্ষেত্রে শয়তান অনেক সময় বাধা দেয়। দান করার ক্ষেত্রে 70,000 শয়তান মানুষকে বাধা দিতে থাকে। তখন ওই মজলিসে বসেছিল এক যুবক। সে বলছে, দান করা তো এমন কোনো বিষয় নয়, আমি এক্ষুনি বাড়িয়ে দিচ্ছি এবং দান করার জন্য আমি কিছু গম নিয়ে আসছি। তখন সে দান করার উদ্দেশ্যে তার বাড়িতে গেল এবং গিয়ে তার স্ত্রীকে বলল, আমাদের ঘরে যে 1 বস্তা গম রয়েছে সেগুলো আমাকে দাও, আমি সেগুলো আল্লাহর রাস্তায় দান করব। তখন তার স্ত্রী রেগে গিয়ে ওই যুবককে বলতে লাগলো, আমাদের ঘরে খাবারের কোনো ব্যবস্থা নেই, সন্তানরা না খেয়ে আছে, আর আপনি এসেছেন আল্লাহর রাস্তায় দান করতে, আমি কিছুতেই আপনাকে সেই গমগুলো দিব না, আপনি খালি হাতেই ফিরে যান। এরপর ওই যুবক গম না নিয়ে মসজিদে পুনরায় খালি হাতে ফিরে আসলো। তখন আশেপাশের লোকজন তাকে বলতে লাগলো, কি হলো, তোমার দানের সামগ্রী কোথায়? তুমি তো বাড়িতে গিয়েছিলে দানের সামগ্রী আনার জন্য, তাহলে সেগুলো কোথায় গেল? তখন ওই যুবক প্রত্যেকের উদ্দেশ্যে বলতে লাগলো, আমি 70,000 শয়তান ঠিকই দেখিয়েছি, আমি 70,000 শয়তান ঠিকই দেখিনি, কিন্তু আমি আমার স্ত্রীকে দেখেছি যে আমাকে দান করতে বাধা দিয়েছে। প্রিয় বন্ধুরা, দান হলো এমন এক বস্তু যেটি আমাদেরকে সকল প্রকার বালা মুসিবত থেকে রক্ষা করে। আমাদের জীবনে হয়তো অনেক বড় বড় বালা মুসিবত রয়েছে, কিন্তু আমরা যদি ছোটখাটো দান আল্লাহর রাস্তায় করি তাহলে সেই মালা মুসিবত থেকে আল্লাহ তাআলা আমাদেরকে দানের উসিলায় রক্ষা করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য আমাদের প্রত্যেকেরই উচিত বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করা। যখনই রমজান আসবে কিংবা জাকাত দেওয়ার প্রয়োজন হবে, আমরা যেন আমাদের জাকাতগুলো ঠিকমতো দিয়ে দেই এবং রমজান মাসে বেশি বেশি দান সাদাকা করি। আল্লাহ তাআলা সবসময় বান্দার গোপন দান অনেক বেশি পছন্দ করে, তাই প্রকাশ্যে কাউকে দেখিয়ে দান করার উদ্দেশ্য যেন আমাদের না হয়। আমরা যেন গোপনে আল্লাহর রাস্তায় অনেক দান করি। এই দানের বিনিময়ে আল্লাহ তাআলা আমাদেরকে সকল প্রকার রোগ বালা মুসিবত এবং বড় বিপদ আপদ থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। আর তাছাড়া যে ব্যক্তি আল্লাহর রাস্তায় 1 পয়সা দান করবে, আল্লাহ তাআলা তার সেই পয়সাকে 10 গুণ বাড়িয়ে দেবে, এটা আল্লাহ তাআলাই বলেছেন। তাই আমরা যদি আমাদের সম্পদকে বৃদ্ধি করতে চাই, তাহলে আমাদের সম্পদকে পবিত্র করতে চাই, তাহলে অবশ্যই থেকে উচিত গরিব দুঃখীদের মাঝে বেশি বেশি দান করা। এতে আমাদের সম্পদ কমবে না, বরং আল্লাহ আমাদের সম্পদ বাড়িয়ে দিবেন। তাই আসুন আমরা আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করি। সম্মানিত দর্শক,
ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।